নির্বাচনের স্বাভাবিক দাবিকে প্রশ্নবিদ্ধ করছে যারা, তাদের গোপন স্বার্থ থাকতে পারে বলে মন্তব্য করে এই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার কুমিল্লা মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনাব তারেক রহমান নতুন নেতৃত্ব পেল কুমিল্লা মহানগর বিএনপি। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিবার্ষিক কাউন্সিলে উদ্বাতুল বাড়ি আবু সভাপতি এবং ইউসুফ মোল্লা টিপু সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। বক্তব্যের শুরুতেই কুমিল্লায় কাটানো ছেলেবেলার স্মৃতিচারণ করেন তিনি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যুদ্ধের পরপরই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং তার কারণে আমরাও ওনার সাথে ছিলাম। দলের নতুন নেতৃত্বকে জনগণের প্রত্যাশা পূরণ ও আস্থার জায়গা তৈরির আহ্বান জানান তারেক রহমান। বলেন, গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাসী বলে বিএনপি নির্বাচন চায়। এই স্বাভাবিক চাওয়াকে যারা প্রশ্নবিদ্ধ করছে তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলেন তিনি। জনগণের কাছে ভোট চাইব, দেশের মধ্যে নির্বাচন চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ উদ্ধার হবে তা খতিয়ে দেখা দরকার। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারব, আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব, তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব। সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের যে পথ চলা শুরু হয়েছে, মতপার্থক্যের কারণে সেটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা যত বেশি ঐক্যবদ্ধ থাকব, যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে। গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক গুলোর ভিতরে ঐক্যের যাতে কোনো ফাটল না ধরে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।